আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে শর্টেস্ট পাথ প্রবলেম। শর্টেস্ট পাথ প্রবলেম কি? যে আমাদের একটা গ্রাফ দেয়া থাকবে, সেই গ্রাফে সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে আমাদেরকে এমন একটা পাথ খুঁজে বের করতে হবে যার কস্ট মিনিমাম হবে। তার মানে এমন একটা পাথ যার কস্ট হচ্ছে মিনিমাম, সেটাকে আমরা শর্টেস্ট পাথ বলবো। এখন আমরা আগেও কিন্তু পাথ ফাইন্ড করার জন্য অ্যালগোরিদম দেখেছিলাম, তাই না? বিএফএস এবং ডিএফএস। তাহলে এখন কাহিনী হচ্ছে যে বিএফএস এবং ডিএফএস দিয়ে কি আমরা শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারি? এটা নিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। যে মনে করো বিএফএস, আমাদের একটা গ্রাফ দেয়া আছে, যে কোনো একটা গ্রাফ যদি দেয়া থাকে, তাহলে সেই গ্রাফে আমি কি বিএফএস অ্যাপ্লাই করে শর্টেস্ট পাথ পাবো? যদি তোমরা আগের এক্সাম্পলটি একটু দেখো, যেটা আমরা ক্লাসে করেছিলাম, তখন কিন্তু তোমরা দেখেছিলে যে সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে আমরা কিন্তু শর্টেস্ট পাথটাই পেয়েছিলাম। যে আমরা কিন্তু আগে আনওয়েটেড গ্রাফ নিয়ে কাজ করেছিলাম, তাই না? আনওয়েটেড গ্রাফ, যেই গ্রাফের এজগুলোর কোনো ওয়েট নেই। তো আনওয়েটেড গ্রাফ অথবা গ্রাফটা যদি ইকুয়াল ওয়েটেড হয়, আনওয়েটেড গ্রাফ অথবা গ্রাফটা যদি ইকুয়াল ওয়েটেড হয়, মানে গ্রাফের সবগুলো এজের ওয়েট হচ্ছে সমান, সেই কেসে যদি তুমি বিএফএস অ্যাপ্লাই করো, তাহলে বিএফএস তোমাকে অলওয়েজ শর্টেস্ট পাথ দিবে। বিএফএস উইল অলওয়েজ ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ। তোমরা বিএফএস এর সিমুলেশন ইউজ করে তখন কিন্তু তোমরা এটা ভেরিফাই করতে পারো যে যে কোনো একটা গ্রাফ যদি আমি ড্র করি, যে আমাদের এরকম একটা গ্রাফ আছে, মনে করো এই কেসে তুমি এ টু ডি এর মধ্যে একটা পাথ ফাইন্ড করতে চাচ্ছ, যে ফাইন্ড পাথ ফ্রম এ টু ডি। তাহলে এইটা কি একটা আনওয়েটেড গ্রাফ না? কেন এটা একটা আনওয়েটেড গ্রাফ? কারণ গ্রাফের এজগুলোর কোনো ওয়েট নেই। এই গ্রাফে যদি তুমি এ কে সোর্স ধরে যদি তুমি বিএফএস অ্যাপ্লাই করো, যে তুমি এ কে সোর্স ধরে বিএফএস অ্যাপ্লাই করো, তাহলে কি করবে বলো তো? বিএফএস তোমাকে কি দিবে? এ থেকে অন্য যে ভার্টেক্স গুলো আছে তাদের শর্টেস্ট পাথটাই আসলে তোমাকে দিবে। তাহলে এই কেসে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে কিন্তু দুইটা পাথ আছে, তাই না? যে একটা হচ্ছে তুমি এ থেকে বি তে যাচ্ছ, তারপরে বি থেকে সি তে যাচ্ছ, তারপরে সি থেকে ডি তে যাচ্ছ। এই পাথে কয়টা এজ আছে? 1 2 3। তাহলে আরো একটা কিন্তু পাথ আছে এ থেকে ডি তে যাওয়ার জন্য, সেটা হচ্ছে তুমি এ থেকে ই তে যাচ্ছ, তারপরে তুমি ই থেকে ডি তে যাচ্ছ। এই কেসে নাম্বার অফ এজেস কত? 2। তাহলে আমরা যদি পাথের কথা চিন্তা করি, শর্টেস্ট পাথ কিন্তু এটা, তাই না? যে এখানে মাত্র দুইটা এজ ভিজিট করে বা ট্রাভার্স করেই কি আমি সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি। তাহলে এই কেসে যদি আমি বিএফএস অ্যাপ্লাই করি, তাহলে আমাকে ও যে পাথটা দিবে সেটা হচ্ছে এ থেকে ই, ই থেকে ডি। এবং আমরা যদি কস্টের কথা বলি, কস্ট হিসেবে আমরা চিন্তা করতে পারি যে এই পাথে টোটাল কতগুলো এজ আছে, তাহলে দুইটা এজ আছে, তাহলে এই পাথের কস্ট হচ্ছে 2। এবং এটাই কিন্তু মিনিমাম কস্ট। এর থেকে কিন্তু মিনিমাম কস্টে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। তাহলে আমরা কি দেখলাম? যে একটা গ্রাফ যদি আনওয়েটেড গ্রাফ হয় অথবা ইকুয়াল ওয়েটেড গ্রাফ হয়, ইকুয়াল ওয়েটেড গ্রাফ কি? গ্রাফের প্রত্যেকগুলো এজের ওয়েট সেম হবে। তোমাদের কি মনে আছে যখন আমরা একদম শুরুতে সিমুলেশন করেছিলাম, তখন প্রত্যেকটা এজের ওয়েট কত ধরে নিয়েছিলাম, বা বাই ডিফল্ট কত ধরে নেওয়া হয় বিএফএস এর ক্ষেত্রে? 1, তাই না? যে বাই ডিফল্ট আমরা 1 ধরে নিই। যে যদি গ্রাফের সবগুলো এজের ওয়েট সেম হয়, বাই ডিফল্ট আমরা সবগুলোকে 1 ধরে নিই, তখন এই 1 আসলে ইন্ডিকেট করে এই একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ। তো এই কেসে মনে করো এরকম একটা গ্রাফ দেওয়া হলো, আনওয়েটেড দেওয়া থাকুক অথবা ইকুয়াল ওয়েটেড দেওয়া থাকুক, তাহলে যদি তোমাকে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে বলে, তাহলে তুমি বিএফএস অ্যাপ্লাই করে আসলে শর্টেস্ট পাথ পেয়ে যাবে। আবার মনে করো দেওয়া আছে গ্রাফের সবগুলো এজের ওয়েট হচ্ছে 5, সবগুলো এজের ওয়েট হচ্ছে 5, তাহলে কি পজিটিভ এজ ওয়েট এবং সবগুলো এজের ওয়েটই সেম, তাহলে এটাকে একটা ইকুয়াল ওয়েটেড গ্রাফ। এই গ্রাফেও যদি তুমি বিএফএস অ্যাপ্লাই করো, তাহলেও সে তোমাকে এখানে এই পাথটাই দিবে। তবে সেই কেসে কস্ট কত হয়ে যাবে বলো তো? এখন প্রত্যেকটা এজের ওয়েট কি 5 টাইমস বেড়ে গেছে, তাহলে তখন কস্ট হয়ে যাবে হচ্ছে 10, কিন্তু তোমাকে এই পাথটাই দিবে। তার মানে আমাদের সামারি কি? যে একটা গ্রাফ যদি আনওয়েটেড গ্রাফ হয়, মানে গ্রাফের এজ গুলো যদি কোনো ওয়েট না দেয়া থাকে, অথবা ইকুয়াল ওয়েটেড গ্রাফ হয়, যে গ্রাফের সবগুলো এজের ওয়েট হচ্ছে সেম, এটা যে কোনো কিছু হতে পারে, 1 হতে পারে বা অন্য যে কোনো পজিটিভ নাম্বার হতে পারে, যদি হয়, তাহলে বিএফএস তোমাকে সব সময় শর্টেস্ট পাথ দিবে। ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার?
ইয়েস ম্যাম। এবার আমরা একটু ওয়েটেড গ্রাফে চলে আসি। ওয়েটেড গ্রাফ, এতক্ষণ তো আমরা আনওয়েটেড বা ইকুয়াল ওয়েটেড গ্রাফ নিয়ে আলোচনা করলাম, সেই গ্রাফে আমি সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে পাথ ফাইন্ড করলাম। এখন আমি একটু ওয়েটেড গ্রাফে আসি, এবং পজিটিভ ওয়েটেড গ্রাফ, যে গ্রাফে সবগুলো এজের ওয়েট হবে পজিটিভ। তাহলে আমি একটু গ্রাফটা ড্র করে ফেলি। আচ্ছা, মনে করো একটা ছোট গ্রাফে আমি ড্র করলাম, যে এখানে মনে করো এ থেকে বিতে এজের ওয়েট হচ্ছে 2, বি থেকে সিতে এজের ওয়েট হচ্ছে 3, আর এ থেকে সিতে এজের ওয়েট হচ্ছে মনে করো 4। এখন এই গ্রাফে সি, আমরা এ থেকে ডি এর মধ্যে, এ থেকে সি এর মধ্যে পাথ ফাইন্ড করতে চাচ্ছি। ফাইন্ড পাথ ফ্রম এ টু সি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি বিএফএস অ্যাপ্লাই করি, এই কেসেও মনে করো আমি বিএফএসই অ্যাপ্লাই করছি, বিএফএস অ্যাপ্লাই করে এ কে সোর্স ধরে আমি বিএফএস অ্যাপ্লাই করলাম, তাহলে আমরা বলতো কোন পাথটা পেতে পারি? তোমাদের কি মনে আছে যে বিএফএস আসলে কিভাবে নেইবার ভার্টেক্স গুলোকে এক্সপ্লোর করে? লেভেল ওয়াইজ ট্রাভার্সাল, তাই না? যে প্রথম লেভেলে যারা আছে তাদেরকে এক্সপ্লোর করবে। তাহলে খেয়াল করো, এ থেকে কিন্তু সি তে ডিরেক্টলি যাওয়ার একটা পাথ আছে, তাহলে বিএফএস কিন্তু এই পাথটাই চুজ করবে, যেহেতু এ থেকে সি তে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে। সো ফার্স্ট লেভেলেই এ সি কে পেয়ে যাচ্ছে, তাহলে বিএফএস আমাকে এ টু সি এই পাথটাই দিবে। তোমরা বিএফএস এর সিমুলেশন করে দেখতে পারো যে এই রেজাল্টে আমরা আসলে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের বিএফএস রেজাল্ট দিবে, এই রেজাল্টটা বিএফএস। আরো একটা অল্টারনেটিভ পাথ ছিল, আরেকটা অল্টারনেটিভ পাথ ছিল, সেই পাথটা হচ্ছে তুমি এ থেকে বি তে যাচ্ছ, তারপরে তুমি বি থেকে সি তে যাচ্ছ, কিন্তু সেই পাথের কস্ট কত হচ্ছে বলো তো? এ থেকে বি তে যাওয়ার জন্য হচ্ছে 2, আর বি থেকে সি তে যাওয়ার জন্য হচ্ছে 3। তাহলে এই অল্টারনেটিভ পাথের কস্ট হচ্ছে 5। তাহলে এই কেসে এটাই কি শর্টেস্ট পাথ না? পাথ উইথ মিনিমাম কস্ট। তাহলে এই কেসে কিন্তু বিএফএস আমাদের শর্টেস্ট পাথ দিল। তার মানে আমরা দেখলাম, আগে তো বলেছিলাম যে আনওয়েটেড এবং ইকুয়াল ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে এটা গ্যারান্টি যে বিএফএস উইল অলওয়েজ, এখানে একটু অ্যাড করে দিই, বিএফএস উইল অলওয়েজ ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ, যে বিএফএস সবসময় তোমাকে শর্টেস্ট পাথ দিবে। এবং আমরা এরপরে যখন একটু পজিটিভ ওয়েটেড গ্রাফের দিকে আসলাম, দেখলাম এখানেও আমাকে বিএফএস এর রেজাল্টটা দিচ্ছে, এটাও শর্টেস্ট পাথ হচ্ছে। তো আমরা আরো একটা সিনারিওতে চলে যাই। এখন আমরা এই আরেকটা গ্রাফ চিন্তা করি, যে আমাদের একটা গ্রাফ আছে, আগের মতোই ছোট গ্রাফটা নিয়েই চিন্তা করি। এবং এই কেসে ধরলাম যে এ থেকে বি এর ওয়েট হচ্ছে 4, আর বি থেকে সি এর ওয়েট হচ্ছে 5, আর এ থেকে সি এর ওয়েট হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এই কেসেও যদি আমি সেম ফাইন্ড পাথ ফ্রম এ টু সি, তাহলে এই কেসে আমরা প্রথমে কি করব, যে এ কে সোর্স ধরে আগে বিএফএস টা অ্যাপ্লাই করে নিব, যে এ কে সোর্স ধরে আমি বিএফএস অ্যাপ্লাই করে নিব। তাহলে বিএফএস কি করে বলতো? লেভেল অর্ডার ট্রাভার্স করে, তাই না? তাহলে সে প্রথমেই কি করবে, যে একদম লেভেল 1 এ সি আছে, তাহলে কিন্তু সে এই পার্টটাই ফাইন্ড করবে। তাহলে আমাদের বিএফএস সলিউশন কি হবে? বিএফএস সলিউশন, যে সে এ থেকে সি তে যেহেতু ডিরেক্টলি যেতে পারছে, কারণ বিএফএস কিন্তু লেভেল অর্ডার ট্রাভার্স করে, যে প্রথমে তার নেইবার নোডগুলোকে আগে এক্সপ্লোর করে, তারপরে সে দূরবর্তী বা নেক্সট লেভেলের যে ভার্টেক্স গুলো আছে সেগুলোকে সে ভিজিট করতে চায়। তাহলে যেহেতু এ থেকে সি তে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে, সো বিএফএস আমাকে এই সলিউশনটাই দিবে। তাহলে এ থেকে সি তে যেতে হলে কস্ট কত হবে? এই এজের ওয়েট হচ্ছে 11, তাহলে কস্ট হচ্ছে 11। তাহলে এই কেসে বিএফএস আমাদের এই রেজাল্টটা দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আরো একটা কিন্তু অল্টারনেটিভ পাথ এখানে আছে, আরেকটা অল্টারনেটিভ পাথ এখানেও আছে, সেটা হচ্ছে তুমি এ থেকে প্রথমে প্রথমে তুমি এ থেকে বিতে গেলে, তারপরে তুমি বি থেকে সিতে গেলে, মানে প্রথমে এ থেকে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, এই পাথের কস্ট তখন কত হবে বলতো? এ থেকে বিতে যাওয়ার কস্ট হচ্ছে 4, আর বি থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে 5। তাহলে এই পাথের কস্ট হচ্ছে 9। তাহলে এই এই দুইটাই কিন্তু পসিবল পাথ, তাই না? এই দুইটাই পসিবল পাথ, এছাড়া আর কোনো পাথ গ্রাফে এক্সিস্ট করে না। তাহলে এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা বলতো? অল্টারনেটিভ পাথ না, যে এটাই আমাদের কি শর্টেস্ট পাথ। কিন্তু বিএফএস কি আমাকে শর্টেস্ট পাথটা দিয়েছে? আমি যদি বিএফএস অ্যাপ্লাই করি, তাহলে আমি পাবো এই পাথটা, যেই পাথের ওয়েট হচ্ছে 11, কিন্তু গ্রাফে আরো একটা পাথ আছে যার কস্ট হচ্ছে 9, এবং এটাই কিন্তু শর্টেস্ট পাথ।
তাহলে এই কেসে কি করবো বলো তো, বিএফএস ফেল করলো, তাহলে বিএফএস ফেল টু ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ, বিএফএস ফেল টু ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ। তাহলে আমরা কি দেখলাম বলতো, যে এটাও কিন্তু একটা পজিটিভ ওয়েটেড গ্রাফ ছিল, এটাও একটা পজিটিভ ওয়েটেড গ্রাফ ছিল। এবং আগেরবার আমরা দেখেছিলাম হ্যাঁ পজিটিভ ওয়েটেড গ্রাফ ছিল, আমরা বিএফএস অ্যাপ্লাই করলাম এবং শর্টেস্ট পাথটাই পেলাম। কিন্তু আবার সেম ভাবে অন্য একটা সিনারিওতে এটাও পজিটিভ ওয়েটেড গ্রাফ, কিন্তু এখানেও যখন আমরা বিএফএস অ্যাপ্লাই করলাম তখন কিন্তু বিএফএস আমাকে শর্টেস্ট পাথটা ফাইন্ড করে দিতে ফেল করলো। তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে ওয়েটেড গ্রাফের জন্য বিএফএস কখনো কখনো শর্টেস্ট পাথ দিতেও পারে, আবার কখনো কখনো কি নাও দিতে পারে। তাহলে আমরা কি বলতে পারি, যে বিএফএস মাইট ফেল টু ফাইন্ড শর্টেস্ট পাথ ইন এ ওয়েটেড গ্রাফ। তাহলে এই ইম্পর্টেন্ট লাইনটা একটু লিখে ফেলো। তাহলে এখানে এটাকে কিন্তু আমরা একটা প্রশ্ন হিসেবে চিন্তা করতে পারি। তোমাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য অনেকগুলো প্রশ্ন দিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? মোট কতগুলো প্রশ্ন দিয়েছিলাম? 4টা ম্যাম। 4টা? আচ্ছা, তাহলে এটা মনে করো 5 নাম্বার কোয়েশ্চেন। অ্যানসারটা আমি আগেই লিখে 5টা ফেলেছি। দেয়া হয়েছিল মনে হয় লাস্টে। 5টা দেয়া, 5টা ম্যাম। 5টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার ম্যাক্সিমাম কোয়েশ্চেন। স্প্যানিং ট্রি। হ্যাঁ, একটা লাস্টে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম ক্লাসের শেষে, যে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করার জন্য, যে যেই গ্রাফে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করেছিলাম সেই গ্রাফটাতেই ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড করার জন্য। ঠিক আছে, তাহলে এটা ধরে নিলাম যে কোয়েশ্চেন 6। অ্যানসারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, প্রশ্নটা একটু লিখে দিই, যে ডিসক্রাইব এ সিনারিও, প্রশ্নটা একটু লিখে নাও, ডিসক্রাইব এ সিনারিও where BFS will fail to find the shortest path. আচ্ছা, আর এই হচ্ছে সলিউশনটা, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, যে একটা গ্রাফ ড্র করবে, তারপরে মনে করো we want to find path from A to C, তখন বিএফএস এর সলিউশন হচ্ছে এটা, কিন্তু অ্যাকচুয়াল শর্টেস্ট পাথ হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি এই হচ্ছে সেই সিনারিও, যে সিনারিওতে কি বিএফএস শর্টেস্ট পাথ ফাইন্ড করতে ফেল করেছে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা একটু সবাই তুলে নাও। এবং সলিউশনে কিন্তু আমি আগেই লিখে বসে আছি, যে এমন একটা সিনারিও, যে সিনারিওতে বিএফএস আসলে ফেল করবে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে। তাহলে আমরা এখানে একটা সামারি লিখতে পারি, যে আগে আমরা একটা লাইন, এখানে 2 লাইনের একটা সামারি লিখে ফেলি, যে এতক্ষণ ধরে যা কিছু করলাম। প্রথম সামারি সেটা হচ্ছে, যে যদি একটা আনওয়েটেড অথবা ইকুয়াল ওয়েটেড গ্রাফ হয়, তাহলে এই কেসে আমরা গ্যারান্টি, যে বিএফএস অ্যাপ্লাই করি, বিএফএস is guarantee to find the shortest path. যদি গ্রাফটা আনওয়েটেড অথবা ইকুয়াল ওয়েটেড হয়, তাহলে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবা হ্যাঁ বিএফএস তোমাকে শর্টেস্ট পাথটা ফাইন্ড করে দিবে। কিন্তু যদি গ্রাফটা ওয়েটেড গ্রাফ হয়, ওয়েটেড গ্রাফ, তাহলে দেখলাম কি বলতো, ওয়েটেড গ্রাফে কখনো কখনো আমাকে অপটিমাল রেজাল্ট দিচ্ছে, আবার কখনো কখনো কিন্তু ফেল করছে। তাহলে এই কেসে বলতে পারি যে ওয়েটেড গ্রাফের জন্য বিএফএস মাইট ফেল করতে পারে, আমি কিন্তু বলছি না সবসময় ফেল করবে। বিএফএস মাইট ফেল টু ফাইন্ড শর্টেস্ট পাথ, মাইট ফেল টু ফাইন্ড শর্টেস্ট পাথ। জাস্ট এই দুইটা সামারি লাইন মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট, আর এক্সাম্পলগুলো মনে রাখতে পারলেই হবে। ঠিক আছে, এই দুটো লাইন কি ক্লিয়ার? যে যদি আনওয়েটেড অথবা ইকুয়াল ওয়েটেড গ্রাফ হয়, তাহলে বিএফএস গ্যারান্টি যে আমাকে সে শর্টেস্ট পাথটাই দিবে। কিন্তু যদি ওয়েটেড গ্রাফ হয়, তাহলে সে কখনো কখনো আমাকে অপটিমাল রেজাল্ট দিতেও পারে, আবার কখনো কখনো কি ফেলও করতে পারে।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু পজিটিভ ওয়েটেড বা ওয়েটেড গ্রাফের জন্য বিএফএস ফেল করে, তাহলে ওয়েটেড গ্রাফে আমরা কিভাবে শর্টেস্ট পাথ ফাইন্ড করব? আমাদের আজকে পড়াশোনা হচ্ছে সেটাই, যে কিভাবে একটা ওয়েটেড গ্রাফ থেকে আমরা শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারি। তাহলে এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে প্রসিড করি। রেকর্ডিং তো দিয়েই দিব, যদি কেউ পিছিয়ে পড়ে একটু রেকর্ডিংটা দেখি। তাহলে আজকে আমাদের পড়াশোনা হচ্ছে একটা ওয়েটেড গ্রাফে শর্টেস্ট পাথ ফাইন্ড করা। এখন শর্টেস্ট পাথ অনেক টাইপের শর্টেস্ট পাথ প্রবলেম আছে, যেমন সিঙ্গেল সোর্স সিঙ্গেল ডেস্টিনেশন, যে একটা গ্রাফ দেওয়া থাকবে আর সেখানে সোর্স থেকে শুধুমাত্র ডেস্টিনেশনে তুমি পাথ ফাইন্ড করবে, সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স সিঙ্গেল ডেস্টিনেশন। এরপরে হচ্ছে সিঙ্গেল পেয়ার। সিঙ্গেল পেয়ারটা অলমোস্ট সেম, যে দুইটা ভার্টেক্স দেয়া থাকবে, সেই দুইটা ভার্টেক্স এর মধ্যে তোমাকে হচ্ছে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে হবে। এই দুটো অলমোস্ট সেম, আসলে সেম। অল পেয়ার হচ্ছে গ্রাফে যতগুলো পেয়ার আছে সবগুলো পেয়ারের মধ্যে তোমাকে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে হবে। আমরা আজকে মেইনলি যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম, SSSP। এটার মানে কি, যে একটা গ্রাফে একটা সিঙ্গেল সোর্স বলে দেয়া থাকবে, সেই সিঙ্গেল সোর্স থেকে গ্রাফের অন্য সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথ তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম কি, যে একটা গ্রাফে একটা সোর্স বলে দেয়া থাকবে, সেই সোর্স থেকে গ্রাফের অন্যান্য ভার্টেক্স সবগুলো, গ্রাফে অন্য যতগুলো ভার্টেক্স থাকবে তাদের সবার শর্টেস্ট পাথ ফাইন্ড করতে হবে। এই কেসে আমরা আসলে দুইটা অ্যালগরিদম করবো, একটা হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগরিদম আর একটা হচ্ছে বেলম্যানফোর্ড অ্যালগরিদম। এখানে আবার কিছু কন্ডিশন আছে, যেমন ডায়াক্সট্রা অ্যালগরিদম শুধুমাত্র পজিটিভ এজ ওয়েটের জন্য কাজ করে, আর বেলম্যানফোর্ড পজিটিভ এবং নেগেটিভ দুইটা এজ ওয়েটের জন্যই কাজ করে। আমরা এই দুইটা দেখবো। এখন এই যে এই লাইনটা লাস্টের, যে ইফ অল এজ ওয়েটস আর ইকুয়াল লেটস সে 1, যে গ্রাফের সবগুলো এজের ওয়েটই যদি সেম হয় তাহলে তুমি কিন্তু বিএফএস দিয়েই সলভ করতে পারবে। আর এই যে বিএফএস এর রানিং টাইম, এটা কিন্তু আমরা ডিএসএ 1 এ পড়ে আসছি, তাই না? এখন শুধু একটু মনে করলেই হবে যে বিএফএস এর রানিং টাইম কত ছিল। কারণ যখন আমাকে অনেকগুলো অ্যালগরিদমের মধ্যে কম্পেয়ার করতে বলবে, তখন কোনটা মোস্ট ইফিশিয়েন্ট হবে সেটা বের করার জন্য কি আমাকে তার রানিং টাইমটা জানা থাকতে হবে। তাহলে বিএফএস এর রানিং টাইম অর্ডার অফ ভি প্লাস ই। ভি কি এখানে নাম্বার অফ ভার্টিসেস ইন দা গ্রাফ, আর ই হচ্ছে নাম্বার অফ এজেস ইন দা গ্রাফ। গ্রাফে কতগুলো ভার্টেক্স আছে যোগ গ্রাফে কতগুলো এজ আছে, তাহলে এটা হচ্ছে বিএফএস এর রানিং টাইম। এই লাইনটা নিয়ে আমরা এতক্ষণ ধরে এই আলোচনা করেছি, যে যদি একটা ইকুয়াল ওয়েটেড গ্রাফ হয় তাহলে তুমি এই শর্টেস্ট পাথ প্রবলেমটাকে বিএফএস দিয়েই অর্ডার অফ ভি প্লাস ই টাইমে সলভ করে ফেলতে পারবে। কিন্তু ওই যে ঝামেলাটা হয়েছিল কি বলতো, ওয়েটেড গ্রাফের জন্য দেখেছিলাম যে বিএফএস ফেল করতে পারে। তাহলে এখন আমরা কি করব, যে দেখি তাহলে কিভাবে ওয়েটেড গ্রাফে আমরা শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারি। আজকে আমরা বেসিক্যালি ডায়াক্সট্রা অ্যালগরিদমটা দেখব। তো ডায়াক্সট্রা অ্যালগরিদমটা, চলো আমরা একটু অ্যালগরিদমটা আগে পড়ে নিই, তারপর আমাদের কাজ হবে এই অ্যালগরিদম অ্যাপ্লাই করে কিভাবে আমরা একটা ওয়েটেড গ্রাফে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারি। তাহলে দেখি ডায়াক্সট্রা অ্যালগরিদমটা একটু দেখি, যে একটা গ্রাফ পাঠাচ্ছি। প্রথমে কি করছে, গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবার প্রথমে সবার ডিস্টেন্স ইনফিনিটি সেট করে দিচ্ছে। এই ডি দ্বারা কি ইন্ডিকেট করছে, যে সোর্স থেকে ওই পার্টিকুলার ভার্টেক্সের ডিস্টেন্স কত, ডি। এই যে ডি, ডি কি ইন্ডিকেট করছে, ডিস্টেন্স ফ্রম সোর্স। তাহলে আমাদের একটা ডি অ্যারে দরকার, যেহেতু আমরা শর্টেস্ট পাথ ফাইন্ড করছি, পাথ উইথ মিনিমাম কস্ট বা মিনিমাম ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্সে আমরা পাথ ফাইন্ড করতে চাচ্ছি। তাহলে সেই পাথের সোর্স থেকে ডেস্টিনেশনের ডিস্টেন্স কত, সেই ডিস্টেন্সটা আমরা কোথায় স্টোর করব, এই ডি ভেরিয়েবলে বা ডি অ্যারে। শুরুতে কি করলাম, গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে ফর ইচ ভি বিলংস টু সেট অফ ভি, গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে শুরুতেই সবাইকে কি করলাম, ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার একটা সোর্স থাকবে, তাহলে সেই প্রথমে আমরা কি করলাম, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স হচ্ছে 0। এরপরে হচ্ছে একটা শর্টেস্ট পাথের সেট আমরা মেনটেন করব, যে এই পর্যন্ত কারা কোন কোন ভার্টেক্স গুলোকে আমি শর্টেস্ট পাথে ইনক্লুড করেছি সেগুলোকে শর্টেস্ট পাথের সেটে আমি ইনসার্ট করে দিব। তারপরে শুরুতে কি করব, গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে একটা কিউতে পুশ করে দিব। তারপরে যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে, কি করব প্রত্যেকটা স্টেপে, যে কিউতে যে ভার্টেক্স গুলো আছে তার মধ্যে যার ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে কম,
সেই ভার্টেক্সটাকে আমরা রিমুভ করবো, যে এক্সট্রাক্ট মিন। প্রথমে কি করেছি বলতো, প্রথমে সবগুলো ভার্টেক্সের ডিস্টেন্স ইনফিনিটি সেট করে দিয়েছি, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স হচ্ছে 0, এবং গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে একটা কিউতে পুশ করে দিয়েছি। এরপরে কি করছি, যে একটা ওয়াইল লুপ চলছে, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে কি করছি, প্রত্যেকটা স্টেপে কিউতে যে ভার্টেক্সটার ডিস্টেন্স মিনিমাম সেই ভার্টেক্সটাকে আমরা রিমুভ করছি, এক্সট্রাক্ট মিন। তারপরে সেটাকে আমরা শর্টেস্ট পাথের সেটে ইনক্লুড করে দিচ্ছি। এবার যে ভার্টেক্সটাকে আমি রিমুভ করলাম, ইউ কে রিমুভ করলাম, কি করব, ইউ এর যতগুলো অ্যাড্রেসের নোড আছে সবার জন্য এরকম একটা কাজ করতে হবে। এখন এই জিনিসটা কি বলছে সেই জিনিসটাই আমরা একটু দেখে নিই। তাহলে আমি আরেকবার একটু রিভিউ করি। প্রথমে গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সবার ডিস্টেন্স ইনফিনিটি সেট করে দিব, সোর্স, তারপর কি করব, সোর্সের ডিস্টেন্স 0। কারণ কি বলতো, এই ডি আসলে কি ইন্ডিকেট করে, সোর্স থেকে ওই ভার্টেক্সের ডিস্টেন্স কত। তাহলে সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0, তারপরে গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে কিউতে পুশ করে দিব যতক্ষণ পর্যন্ত কিউ এন্টি না হচ্ছে। কিউ এর মধ্যে যার ডিস্টেন্স হচ্ছে মিনিমাম সেই ভার্টেক্সটাকে আমরা রিমুভ করব, সেটাকে শর্টেস্ট পাথের সেটে ইনক্লুড করে দিব। এবার যাকে রিমুভ করলাম, ইউ কে রিমুভ করলাম, তাহলে ইউ এর যতগুলো অ্যাড্রেসের নোড আছে তাদের জন্য এরকম কিছু একটা কন্ডিশনের উপর বেস করে ভি এর ডিস্টেন্স এবং ভি এর প্যারেন্ট আমি আপডেট করবো। তাহলে কন্ডিশনটা আমরা একটু দেখি। আচ্ছা, মনে করো এই হচ্ছে গ্রাফের সোর্স এস, গ্রাফে আরো অনেক ভার্টেক্স আছে, মনে করো ইউ এবং ভি, ঠিক আছে, ইউ এবং ভি, মাঝখানে আরো অনেক ইন্টারমিডিয়েট নোড আছে। আমি আপাতত ইন্টারমিডিয়েট নোড গুলোকে আসলে ড্র করলাম না। এখন ডি অফ ইউ, আচ্ছা আরো একটা জিনিস একটু ড্র করি, যে ইউ থেকে ভি তে আবার একটা এজ আছে, মাঝখানে আরো অনেক ভার্টেক্স আছে, আরো অনেক এজ আছে, সেগুলো আমি আপাতত ড্র করলাম না, ইন্টারমিডিয়েট ভার্টিসেস এবং এজেস গুলো ধরে নিলাম। আমার গ্রাফের এটা হচ্ছে সোর্স, গ্রাফে আরো দুটো ভার্টেক্স আছে ইউ এবং ভি, ইউ থেকে ভি এর মধ্যে একটা এজ আছে, সেটা হচ্ছে ধরে নাও সেই এজের ওয়েট হচ্ছে 2। এবার আমরা যে বলছিলাম ডি অফ ইউ, ডি অফ ইউ কি ইন্ডিকেট করে বলতো, যে তুমি ডি অফ ইউ ইকুয়াল টু মনে করো 5, কোন একটা স্টেপে ডি অফ ইউ এর ভ্যালু হচ্ছে 5। এটা কি ইন্ডিকেট করে, মনে করো সোর্স থেকে তুমি কোনো একটা পাথে হয়তো আগে কখনো ইউ তে পৌঁছেছিলে, সোর্স থেকে কোনো একটা পাথে তুমি আগে কখনো হয়তো ইউ তে পৌঁছেছিলে, সেই পাথের ডিস্টেন্স হচ্ছে 5। আবার মনে করো ডি অফ ভি, এটা ইকুয়াল টু 9। এটা কি ইন্ডিকেট করে, যে সোর্স থেকে ভি এর ডিস্টেন্স 9, যে তুমি আগে হয়তো অন্য কোনো একটা পাথে, ইন্টারমিডিয়েট আরো অনেকগুলো ভার্টিসেস আছে সেগুলোকে ভিজিট করে কোনো একটা পাথে হয়তো তুমি আগে ভি তে পৌঁছেছিলে এবং সেই পাথের ওয়েট হচ্ছে 9। এবার মনে করো আমরা প্রত্যেকবার কি করছিলাম, যে কিউ থেকে প্রত্যেকটা স্টেপে যে কোনো একটা ভার্টেক্সকে আমি রিমুভ করছি, মনে করো কোনো একটা পার্টিকুলার স্টেপে আমি ইউ কে রিমুভ করলাম, তারপর আমরা কি করি, যে ইউ এর যে অ্যাড্রেসের নোড গুলো আছে সেগুলোকে আমরা ভিজিট করব। এখন খেয়াল করো ডি অফ ইউ ইকুয়াল টু 5, এটার মানে কি, সোর্স থেকে আগে হয়তো কোনো একটা পাথে তুমি ইউ তে পৌঁছেছিলে, সেই পাথের ওয়েট হচ্ছে 5। আবার ডি অফ ভি ইকুয়াল টু 9, এটার মানে কি, যে সোর্স থেকে আগে হয়তো কোনো একটা পাথে তুমি ভি তে পৌঁছেছিলে, সেই পাথের ওয়েট হচ্ছে 9। এখন মনে করো যে অ্যালগরিদমের কোনো একটা লুপের ভেতরে কোনো একটা স্টেপে তুমি কিউ থেকে ইউ কে রিমুভ করলে, তাহলে এবার কি করব, ইউ এর যে অ্যাড্রেসের নোডগুলো আছে আমরা সেগুলোকে ভিজিট করে দেখব যে শর্টেস্ট পাথে যাওয়া যায় কিনা। এখন আমি যদি ইউ থেকে ভি তে যাওয়া যাচ্ছে, এখন আমি ইউ থেকে ভি তে যাবো কিনা, আগে তো অন্য একটা পাথে আমি ভি তে এসেছিলামই, সেই পাথের ওয়েট হচ্ছে 9। এখন আমি যদি ইউ থেকে ভি তে যেতে চাই তাহলে সেই পাথের ওয়েট কি হবে বলতো, যে প্রথমে তুমি সোর্স থেকে ইউতে আসলে, প্রথমে তুমি সোর্স থেকে ইউতে আসলে সেই পাথের ওয়েট হচ্ছে 5, তারপরে তুমি ইউ থেকে ভিতে যাচ্ছ সেই পাথের ওয়েট হচ্ছে 2। তাহলে সেই কেসে বলতো, যে সোর্স থেকে ইউ হয়ে তারপরে ভিতে পৌঁছাতে, তাহলে সেই পাথের কস্ট কত হবে, 5 প্লাস 2 7 7, তাই না? তাহলে এখন খেয়াল করো, যে তুমি আগে অন্য একটা পাথে হয়তো ভিতে পৌঁছেছিলে, সেই পাথের ওয়েট হচ্ছে 9। এখন তুমি যদি সোর্স থেকে ইউ হয়ে তারপরে ভিতে পৌঁছাতে চাও তাহলে সেই পাথের ওয়েট কি 7, এটা কি কম না, মিনিমাম এটা থেকেও কি কম। তাহলে আমরা কি আপডেট করে দিব, কারণ কি আমরা শর্টেস্ট পাথটাই ফাইন্ড করতে যাচ্ছি, যেই পাথে গেলে আমাদের কস্ট কম হবে আমরা তো সেই পাথটাই যেতে চাচ্ছি, তাহলে কি আমরা আপডেট করে দিব। তাহলে কখন আপডেট করছি, যে প্রথমে আমি সোর্স থেকে ইউ তে যাচ্ছি, তার এটা কি আসলে বলতো, ইউ এবং ভি এর মধ্যে ওয়েট না, তাহলে প্রথমে আমি সোর্স থেকে ইউ তে যাচ্ছি, তারপরে আমি কি করছি, ইউ থেকে ভি তে যাচ্ছি, যে ইউ থেকে ভি এর মধ্যে যে ওয়েট, এটা যদি আগে আমি কোনো একটা পাথে হয়তো সোর্স থেকে ভি তে পৌঁছেছিলাম সেটা থেকে কম হয়, তাহলেই কি আমি ডি অফ ভি এর ভ্যালুকে আপডেট করে দিব না।
যে আমি যদি দেখি যে আমি সোর্স থেকে ইউ হয়ে তারপরে যদি ভিতে যাই, সেই পাথের কস্ট যদি আগে ভিতে পৌঁছাতে যে কস্ট ছিল সেটা থেকে কম হয়, তখনই কি আমরা কি করছি বলতো, আমরা ভি এর যে ডেটা, ভি এর ডিস্টেন্স আমি আপডেট করে দিচ্ছি। তাহলে এখন আমরা কি করব, যে প্রথমে আমি সোর্স থেকে তাহলে ইউতে যাব, তারপরে আমি ইউ থেকে ভিতে যাব। তাহলে এটা কি ইন্ডিকেট করছে যে ইউ থেকে ভিতে এজের ওয়েট। এবং এখন আমি কি করছি বলতো, ইউ থেকে তারপরে ভিতে যাচ্ছি, তাহলে ভি এর প্যারেন্ট কে হয়ে যাবে, ভি এর প্যারেন্ট হয়ে যাবে। এই কাজটাই আমরা করব। তাহলে এই কন্ডিশনটাই আমাদের এই জায়গাতে দেয়া আছে, যে প্রত্যেকবার আমরা কিউতে যেই ভার্টেক্সের ডিসটেন্স হচ্ছে সবচেয়ে মিনিমাম সেটাকে এক্সট্রাক্ট করব, তারপর আমি তার আশেপাশের ভার্টেক্স গুলোকে ভিজিট করতে যাব, গিয়ে যদি দেখি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমরা কি করব, ভি এর ডিসটেন্স এবং প্যারেন্ট আপডেট করে দিব। তাহলে অ্যালগরিদমটা কি বোঝা গেছে? আচ্ছা, আমরা ম্যাম প্র্যাকটিস করি। আরেকটু বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা এটা কিন্তু অনেকটা মিনিমাম স্প্যানিং ট্রি এর মতো। তোমাদের কি অ্যালগরিদমটা দেখে কি মনে হচ্ছে যে প্রিমস অ্যালগরিদমটাও অনেক অলমোস্ট সেম ছিল? যে প্রিমস কিন্তু আরেকটা এক্সট্রা কন্ডিশন চেক করতো, আগে চেক করে নিত ভি কিউতে আছে কিনা। তাহলে আমরা চলো একটা সিমুলেশন করি, তাহলে জিনিসটা আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। এটা জাস্ট আমি তোমাদেরকে একটু বলে দিলাম যে এখানে আমরা আসলে কি করছি, যে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কখন আমরা সেই ভার্টেক্সের ডিসটেন্সটা আপডেট করছি। যে আগে হয়তো আমি কোনো একটা পাথে সোর্স থেকে ইউতে পৌঁছেছিলাম, সেই পাথে ডিসটেন্স হচ্ছে 5। আবার আগে কখনো হয়তো অন্য একটা পাথে আমি ভিতে পৌঁছেছিলাম, সেই পাথে ডিসটেন্স হচ্ছে 9। এখন কোনো একটা মোমেন্টে আমি কিউ থেকে ইউ কে মনে করে রিমুভ করলাম, তাহলে ইউ থেকে যদি ভিতে যেতে পারি, তাহলে সেই সময় সোর্স থেকে ইউ হয়ে ভিতে যাওয়ার যে পাথ, সেই পাথের ওয়েট কত হচ্ছে, সোর্স থেকে ইউতে যাব 5, ইউ থেকে ভিতে যাব সেই এজের ওয়েট হচ্ছে 2, তাহলে 7। তাহলে আমরা কি, যেহেতু শর্টেস্ট পাথ ফাইন্ড করছি, তাহলে কি অবশ্যই ছোট ভ্যালু পেলে আমরা সেই জিনিসটাই নিব। তাহলে যদি আমি দেখি সোর্স থেকে ইউতে গেলাম, তারপর আমি ইউতে গেলাম, এই কেসে যে কস্ট পাবো সেটা ভি এর আগের কস্ট থেকে কম, তাহলে আমি ভি এর যে ডিস্টেন্স বা কস্ট সেটাকে আপডেট করে দিলাম। আর যেহেতু আমি ইউ এর থ্রুতে এখন ভিতে পৌঁছাচ্ছি, তাই ভি এর প্যারেন্ট আমি সেট করে দিলাম ইউতে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন সিমুলেশন করতে চলেছি। আচ্ছা, এই জিনিসটাকে, এই যে লাইনটা, এটাকে বলা হয় রিল্যাক্সেশন স্টেপ। এই যে আমরা একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে ভি এর ডিস্টেন্স এবং প্যারেন্টকে আপডেট করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন স্টেপ। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে, আমরা তো ডায়াক্সট্রা অ্যালগরিদমটা দেখলাম, এখন এই ডায়াক্সট্রা অ্যাপ্লাই করে আমরা এই গ্রাফে শর্টেস্ট পাথ ফাইন্ড করব। আর এটা কি আসলে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম, যে একটা সিঙ্গেল সোর্স দেয়া থাকবে, সেই সিঙ্গেল সোর্স থেকে গ্রাফের অন্য যে ভার্টিসেস গুলো আছে তাদের শর্টেস্ট পাথ বের করবো। তাহলে মনে করো, ধরে নিলাম আমাদের এই গ্রাফে এস হচ্ছে সোর্স। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এস থেকে, এস কে সোর্স ধরে গ্রাফে আমরা ডায়াক্সট্রা অ্যাপ্লাই করব। এবং ডায়াক্সট্রা অ্যাপ্লাই করার পরে আমরা মোটামুটি গ্যারান্টি দিতে পারি যে যেহেতু গ্রাফের প্রত্যেকটা এজের ওয়েট কি পজিটিভ, তাই না? দেখো গ্রাফে এটা একটা ওয়েটেড গ্রাফ এবং প্রত্যেকটা এজের ওয়েট হচ্ছে পজিটিভ, তাহলে ডায়াক্সট্রা অ্যাপ্লাই করে আমি মোটামুটি গ্যারান্টি দিতে পারি হ্যাঁ, যে সোর্স থেকে অন্য ভার্টেক্স গুলো শর্টেস্ট পাথ আমরা পাবো। তাহলে এখন সিমুলেশনের জন্য আমি একটা টেবিল ড্র করে নিলাম, এটা আমরা মিনিমাম স্প্যানিং ট্রিতে যেভাবে করেছিলাম এটাও অলমোস্ট সেম, কিন্তু একটু ডিফারেন্সটা আছে। সেই ডিফারেন্সটা মাথায় রেখে আসলে তোমাকে দুইটা সিমুলেশন প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আমরা কি করলাম, যে কতগুলো রো হবে, প্রথমে আমরা আসি গ্রাফে টোটাল ভার্টেক্স আছে কতগুলো, 5টা। তাহলে রো হবে হচ্ছে 6টা, একটা ইনিশিয়ালাইজেশনের জন্য, আর বাকি 5টা ভার্টেক্স। কারণ প্রত্যেক কিউ থেকে আমরা প্রত্যেকটা স্টেপে একটা একটা করে ভার্টেক্স রিমুভ করি, তাহলে শুরুতে 5টা ভার্টেক্স কি যদি আমি কিউতে পুশ করে দেই, তাহলে কিউটা এমটি হতে কি 5টা ভার্টেক্সকে রিমুভ করতে হবে। প্রত্যেকটা স্টেপে একটা একটা করে ভার্টেক্স যেহেতু রিমুভ হচ্ছে, তাহলে 5টা স্টেপ দরকার, তাহলে 5টা এবং ইনিশিয়ালাইজেশনের জন্য একটা এক্সট্রা রো। আর যতগুলো ভার্টেক্স ঠিক ততগুলো হচ্ছে কলাম। এবার আমরা তাহলে প্রথমে ইনিশিয়ালাইজেশনের কাজ করে, প্রথমে কি বলেছিল বলতো, ইনিশিয়ালাইজেশনের যদি আমি অ্যালগরিদমটা আরেকবার একটু রিভিউ করি, গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে শুরুতে কি করব, সবার ডিসটেন্স ইনফিনিটি সেট করে দিব, আর সোর্স থেকে সোর্সের ডিসটেন্স হচ্ছে 0। তাহলে এখানে আমরা ধরে নিয়েছি এ সোর্স, তাহলে সোর্স থেকে সোর্সের ডিসটেন্স হচ্ছে 0, আর বাকি সবার ডিসটেন্স হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, তোমাদেরকে আমি একটু 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু এই গ্রাফটা ড্র করে ফেলো এবং এই টেবিলটাও ড্র করে ফেলো, তাহলে তোমরাও আমার সাথে প্র্যাকটিস করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে একটু খাতায় প্র্যাকটিস করে দেখা যাবে, ক্লাসের সাথে সাথেই তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেলে এরপরে যখন নিজে আবার পড়তে বসবে তখন জিনিসটা আরো বেশি সহজ হয়ে যাবে।
তাহলে আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, এই 2 মিনিটের মধ্যে তোমরা এই গ্রাফটা এবং টেবিলটা ড্র করে দাও। ঠিক আছে, তোমরা কি গ্রাফটা টেবিলটা ড্র করেছো? ইয়েস। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই ইনিশিয়ালাইজেশনে কাজ করে ফেললাম। আমরা ধরে নিলাম সোর্স হচ্ছে এস। প্রশ্ন অবশ্যই বলে দেওয়া থাকবে কাকে সোর্স ধরে তুমি ডাইরেক্টর অ্যাপ্লাই করবে। যে প্রশ্ন হয়তো বলে দিল যে ফাইন্ড পাথ ফ্রম এস টু ভি, যে মনে করো এস টু ভি এর মধ্যে পাথ ফাইন্ড করতে বলবো, তাহলে কি আমরা জানি যে এস কে সোর্স ধরেই আমাকে কি ডাইরেক্টর অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা আসি যে প্রথমে কি করলাম, যে এস এর ডিস্টেন্স হচ্ছে 0, তারপরে বাকি সবার ডিস্টেন্স হচ্ছে ইনিশিয়ালি ইনফিনিটি। এবার আমরা তাহলে কি করব, প্রত্যেকটা স্টেপে কি বলেছিলাম যে কিউতে যে ভার্টেক্সের ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে মিনিমাম সেটাকে আমরা কিউ থেকে রিমুভ করব। তাহলে এখানে খেয়াল করো যে এস বাদে বাকি সবারই ইনফিনিটি, তাহলে সবচেয়ে কম ডিস্টেন্স কার? এস এর। তাহলে আমি প্রথমে কাকে রিমুভ করব? এস কে। তাহলে আমি এস কে রিমুভ করে ফেললাম। তাহলে এস হচ্ছে 0 আর তার প্যারেন্ট হচ্ছে নাল, কারণ শুরুতে যেহেতু এস হচ্ছে সোর্স, কাজেই এস এর প্যারেন্ট তো নাল হবে। ঠিক আছে, তাহলে আমি এস কে রিমুভ করলাম। এবার আমরা কি করব, এস এর যে অ্যাডজাসেন্ট নোড গুলো আছে সেগুলোর যে ডিস্টেন্স সেগুলো আমি আপডেট করবো। তাহলে এস এর খেয়াল করো দুইটা অ্যাডজাসেন্ট নোড, একটা হচ্ছে ইউ। এস এর দুইটা অ্যাডজাসেন্ট নোড, একটা হচ্ছে ইউ। তাহলে আমরা যদি এস থেকে ইউ তে যেতে চাই তাহলে পাথের ডিস্টেন্স কি হবে বলতো?
এস এর হচ্ছে 0, তাহলে 0 প্লাস 10, তাহলে ইউ এর ডিসটেন্স কত হবে 10, তাহলে ইনফিনিটি থেকে অবশ্যই 10 ছোট। আর প্যারেন্ট কে হবে, প্যারেন্ট হচ্ছে এস, যেহেতু আমি এস এর থ্রুতে যাচ্ছি, তাহলে ইউ এর ডিসটেন্স আমি আপডেট করে দিলাম 10 এবং এস। তারপরে আবার এস এর আরো একটা নেইবার হচ্ছে এক্স, তাহলে আমি যদি এস থেকে এক্স এ যেতে চাই, এক্স এর এখন পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি কি ইন্ডিকেট করে বলতো? ইনফিনিটি ইন্ডিকেট করে এখনো আমি সোর্স থেকে ওই ভার্টেক্সে রিচ করতে পারিনি। ঠিক আছে, তার মানে এখন আমি পাথ ফাইন্ড করতে পারিনি। যদি আমি এস থেকে এক্স এ যেতে চাই, তাহলে এস এর ডিসটেন্স তো 0, তাহলে এস থেকে এক্স এ যাওয়ার পাথের ওয়েট হচ্ছে 5, তাহলে কত হবে বলতো 0 প্লাস 5, তাহলে ইনফিনিটি আপডেট হয়ে যাবে 5। আর প্যারেন্ট কে, যেহেতু আমি এস এর রেসপেক্টে এক্স কে ডিসকভার করলাম, তাহলে প্যারেন্ট হয়ে যাবে হচ্ছে এস। তাহলে আমি এক্স এর ডিসটেন্সটাও আপডেট করে দিলাম, ডিসটেন্স হচ্ছে 5 আর প্যারেন্ট হচ্ছে এস। তাহলে এই মোমেন্টে এক্স এর কিন্তু আর কোনো অ্যাডজাসেন্ট নোড নেই, তাই না? তাহলে আমরা এক্স কে বাদ দিয়ে দিলাম কিউ থেকে। এবার আমরা পরের স্টেপে চলে আসি, আর বাকি যেগুলো আছে সেগুলোতে আগের মতোই ভ্যালু থাকবে, সো এগুলো তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো ঝামেলা নেই। লিখলে আবার সময় নষ্ট হতে পারে, সো আমি না লিখাটাই প্রিফার করছি। এবার আমরা পরের স্টেপে চলে আসি। এবার গ্রাফের এস তো অলরেডি রিমুভ, সো এটা নিয়ে তার কনসার্ন থাকার কিছু নেই। তাহলে এখন কিউতে এই ভার্টেক্স ইউ ভি এক্স ওয়াই আছে, এদের মধ্যে ইউ এর ডিস্টেন্স 10, ভি এর এখনো ইনফিনিটি, এক্স এর 5 আর ওয়াই এর হচ্ছে ইনফিনিটি, তাহলে সবচেয়ে কম কে বলো তো? এক্স। তাহলে আমি এই স্টেপে এক্স কে রিমুভ করলাম, তাহলে এক্স এর ডিস্টেন্স হচ্ছে 5 আর তার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এস। এই 5 কি ইন্ডিকেট করে যে সোর্স থেকে এক্স এর ডিস্টেন্স হচ্ছে 5 আর এক্স এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এস। তাহলে এখন আমরা কাকে রিমুভ করলাম? এক্স কে। এখন কি করব? এক্স এর যে অ্যাডজাসেন্ট নোডগুলো আছে তাদেরকে আপডেট করব। এখন আমরা যদি দেখি এক্স এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ইউ, এক্স থেকে ইউতে যেতে পারো, সেই এজের ওয়েট হচ্ছে 3। তাহলে তুমি আগে সোর্স থেকে কোনো একটা পাথে হয়তো এক্স এ এসেছিলে, সেই পাথের ওয়েট হচ্ছে 5। সোর্স থেকে আগে এক্স এ এসেছিলে কোনো একটা পাথে, সেই পাথের ওয়েট হচ্ছে 5। তারপর তুমি এক্স থেকে যদি ইউতে যাও, তাহলে সেই পাথের ওয়েট কত হবে? 5 প্লাস 3, 8, তাই না? তাহলে কি আমরা আরো শর্টার পাথ পাচ্ছি? তাহলে কি আমাদের টার্গেট যেহেতু শর্টেস্ট পাথ ফাইন্ড করা, তাহলে যখনই আমি কম কস্ট পাবো সেটা দিয়ে আপডেট করে দিব, তাহলে এটা হয়ে যাবে 8। কেন 8? কারণ আমি যদি এক্স থেকে ইউতে যেতে চাই, এক্স এর ডিস্টেন্স হচ্ছে 5, তারপরে এক্স থেকে ইউতে যাওয়ার পাথের কস্ট হচ্ছে 3, তাহলে 5 প্লাস 3, 8, যেটা ইউ এর আগের ডিস্টেন্স থেকে কি কম, তাহলে এটা আপডেট করে দিলাম। তাহলে এখন ইউ এর নিউ প্যারেন্ট কে হবে এক্স, এক্স এর রেসপেক্টে যেহেতু এখন কে ডিসকভার করলাম, তাহলে ইউ কে আপডেট করে দিলাম, ইউ এর নিউ ডিস্টেন্স হচ্ছে 8 আর তার এখন ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এক্স। এবার আমরা আসি এক্স, এক্স এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ওয়াই। তাহলে তুমি সোর্স থেকে কোনো একটা পাথে হয়তো এক্স এ এসেছিলে, সেই পাথে ওয়েট হচ্ছে 5 আর এক্স থেকে ওয়াই তে যাওয়ার পাথের ওয়েট বা এজের ওয়েট হচ্ছে 2, তাহলে 5 প্লাস 2, 7, তাহলে ওয়াই আপডেট হয়ে যাবে 7। তাহলে আর ওয়াই এর প্যারেন্ট হবে এক্স, তাহলে আমি ওয়াই কে আপডেট করে দিই যে 7 এবং এক্স। তারপরে এক্স এর আরো একটা অ্যাডজাসেন্ট নোড আছে, সেটা হচ্ছে ভি। তাহলে সেম ভাবে যদি তুমি এক্স এ আসলে সোর্স থেকে, সেই ডিস্টেন্স হচ্ছে 5 আর এক্স থেকে তুমি ভি তে যাচ্ছ, সেই পাথের ওয়েট হচ্ছে 9, তাহলে 5 প্লাস 9 হচ্ছে 14। তাহলে ভি যেহেতু ইনফিনিটি, তাহলে অবশ্যই 14 ছোট, আর তাহলে ডিস্টেন্স আপডেট করে দিলাম 14 আর প্যারেন্ট হচ্ছে এক্স। তাহলে আমরা ভি এর কাছে যাই, ভি এর ডিস্টেন্স হচ্ছে 14 আর প্যারেন্ট হচ্ছে এক্স। তারপরে আমরা দেখি এক্স এর কি আর কোনো অ্যাডজাসেন্ট নোড আছে? না, এক্স এর আর কোনো অ্যাডজাসেন্ট নোড নেই, তাহলে এই স্টেপের কাজ আমাদের এখানেই শেষ। এবার আমরা আসি, এবার তো এস তো আগেই বাদ হয়ে গেছে, আমরা এক্স কেও কিউ থেকে রিমুভ করেছি, তাহলে এখন কিউতে আছে হচ্ছে ইউ, ভি আর ওয়াই। তাহলে এদের মধ্যে সবচেয়ে মিনিমাম কিন্তু ওয়াই, তাই না? ইউ 8, 14, 7, তাহলে আমরা এই স্টেপে ওয়াই কে রিমুভ করব, তাহলে ওয়াই এর 7 এক্স। এই 7 কি ইন্ডিকেট করে? সোর্স থেকে ওয়াই এর ডিস্টেন্স হচ্ছে 7 এবং ওয়াই এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এক্স। তাহলে আমরা এখন কাকে রিমুভ করলাম? ওয়াই কে। তাহলে এখন আমরা আসি যে ওয়াই এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে এস। তাহলে তুমি সোর্স থেকে কোনো একটা পাথে হয়তো ওয়াই তে এসেছিলে, সেই পাথের ওয়েট হচ্ছে 7, তারপর ওয়াই থেকে যদি এস এ যেতে চাও, সেই এজের ওয়েট হচ্ছে 7, তাহলে 7 প্লাস 7, 14, তাহলে এস এর ডিস্টেন্স দাঁড়াচ্ছে 14, কিন্তু আমরা আগে 0 ডিস্টেন্সেই এসে আছি, তাহলে কি এখন আপডেট করবো না? ছোট হলে আপডেট করতাম, কিন্তু এখানে যেহেতু বড় পাচ্ছি, এখন আর আপডেট করবো না।
তাহলে এবার আমরা আসি y এর আরেকটা অ্যাডজাসেন্ট হচ্ছে v। তাহলে আমি সোর্স থেকে আগে কোন একটা পাথে হয়তো y তে এসেছিলাম, সেই পাথের ওয়েট হচ্ছে 7, আর y থেকে যদি v তে যেতে চাই এই ওয়েজের ওয়েট হচ্ছে 6, তাহলে 7 প্লাস 6 কত হচ্ছে 13। তাহলে v এর নতুন ডিসটেন্স আমি যদি কম্পিউট করলাম সেটা 13, তাহলে এটা কি আরো শর্টার না? তাহলে এটা আপডেট করে দিয়ে দিলাম 30। তাহলে এখন v এর নিউ ইমিডিয়েট প্যারেন্ট কে হবে y। তাহলে আমরা v তে গিয়ে একটু আপডেট করে দিয়ে আসি 13 এবং y। তারপর y এর কি আর কোনো অ্যাডজেসেন্ট নোড আছে? না, y এর আর কোনো অ্যাডজেসেন্ট নোড নেই। তাহলে আমাদের এই স্টেপ এই পর্যন্ত। এবার s তো আগে থেকেই বাদ, তারপর আমরা x কেও বাদ দিয়ে দিয়েছি, q থেকে রিমুভ করেছি, এর আগের স্টেপে y কেও রিমুভ করেছি। এখন তাহলে বাকি আছে u এবং v। তাহলে u এর ডিসটেন্স হচ্ছে 8 আর v এর ডিসটেন্স হচ্ছে 13। তাহলে u এর ডিসটেন্স যেহেতু কম, তাহলে আমি এবার u কে রিমুভ করলাম, এবার আমরা আসি কি করব, u এর যে অ্যাডজেসেন্ট নোডগুলো সেগুলো নিয়ে ডিল করবো। u কে রিমুভ করলাম, u এর ডিসটেন্স হচ্ছে x এবং তার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে, সরি, u এর ডিসটেন্স হচ্ছে 8 আর তার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে x। এবার আমরা আসি u এর একটা অ্যাডজেসেন্ট, আচ্ছা আগের যেগুলো ছিল সেগুলো মুছে ফেলি, নিজে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে u এর একটা অ্যাডজেসেন্ট নোড হচ্ছে x, u এর একটা অ্যাডজেসেন্ট নোড হচ্ছে x, তাহলে u এর ভ্যালু 8, এটা কি ইন্ডিকেট করে যে সোর্স থেকে তুমি আগে কোনো একটা পাথে হয়তো u তে পৌঁছেছিলে, সেই পাথের ওয়েট হচ্ছে 8, আর u থেকে যদি তুমি x এ যেতে চাও সেই এজ এর ওয়েট হচ্ছে 2। তাহলে তুমি u হয়ে যদি x এ যেতে চাও তাহলে 8 প্লাস 2 10, কিন্তু x এর ভ্যালু তো তার থেকেও ছোট, তাহলে কি u এর রেসপেক্টে আর x কে আপডেট করছি না। এবার আসি u এর আরো একটা অ্যাডজেসেন্ট নোড, সেটা হচ্ছে v। তাহলে তুমি সোর্স থেকে কোনো একটা পাথে হয়তো ইউ তে পৌঁছেছিলে, সেই পাথের ওয়েট হচ্ছে 8, আর যদি তুমি ইউ থেকে ভি তে যেতে চাও সেই এজের ওয়েট হচ্ছে 1। তাহলে তুমি যদি ইউ হয়ে তারপরে ভি তে যেতে চাও তাহলে সেই পাথের কস্ট কত হবে? 8 প্লাস 1 9। তাহলে এটা কি আরো ছোট না? তাহলে এখানে গিয়ে কি ভি আবার আপডেট হয়ে যাবে, ভি আপডেট হয়ে কত হয়ে যাবে 9, আর ভি এর এখন নিউ প্যারেন্ট কে হবে? তাহলে আমরা ভি কে আপডেট করে দিয়ে আসি, সেটার এখন পাথের ওয়েট হচ্ছে 9 এবং প্যারেন্ট হচ্ছে। তারপরে দেখো ইউ এর কি আর কোনো অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে? না, ইউ এর আর কোনো অ্যাডজেসেন্ট ভার্টেক্স নেই, কাজে আমাদের ইউ নিয়ে ডিল করা এখানেই শেষ। তারপরে এখান থেকে আমরা ইউ কেও রিমুভ করে ফেলেছি, আর বাকিগুলো তো অলরেডি রিমুভ ছিলই। তাহলে এখন আমরা কি করব, এখন একটাই ভার্টেক্স বাকি ভি, তাহলে ভি কে আমরা রিমুভ করে ফেলি, ভি তার ডিসটেন্স হচ্ছে 9 আর তার ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে ইউ। এখন আমরা যদি আসি যে কোথায় ভি, এই হচ্ছে আমাদের ভি, তাহলে ভি এর রেসপেক্টে যদি চিন্তা করি আর একটাই অ্যাডজাসেন্ট, ভি এর রেসপেক্টে একটাই অ্যাডজাসেন্ট নোড আছে এখন। তাহলে আমরা ভি কে এখন কিউ থেকে রিমুভ করলাম, ভি এর একটাই অ্যাডজাসেন্ট নোড সেটা হচ্ছে ওয়াই। তাহলে এখন আমরা দেখি যে সোর্স থেকে কোনো একটা পাথে আমি ভি তে পৌঁছেছি, সেই পাথের ওয়েট হচ্ছে 9, আর আমি যদি ভি থেকে ওয়াই তে যেতে চাই সেই এজের ওয়েট হচ্ছে 4। তাহলে ভি হয়ে যদি আমি ওয়াই তে যেতে চাই তাহলে পাথের কস্ট কত হবে? 9 প্লাস 4 13, কিন্তু ওয়াই এর ডিসটেন্স তো এর থেকে কম আছে, তাহলে কি আপডেট করবো না। তাহলে ভি এর যেহেতু আর কোনো অ্যাডজাসেন্ট নোড নেই, সো এই স্টেপে আর কেউ আপডেট হলো না, তাহলে কি কিউ থেকে কি সবগুলোকে রিমুভ করে ফেলেছি না, যে কিউ এখন কি হয়ে গেছে? এমটি হয়ে গেছে। তাহলে আমাদের সিমুলেশন কি এখানেই শেষ। তাহলে সিমুলেশন করে ফেললাম, এখন আমাদের কাজ হচ্ছে পাথ ফাইন্ড করা, কারণ আমাদের মেইন কাজই হচ্ছে মিনিমাম ডিসটেন্স বা শর্টেস্ট পাথটা ফাইন্ড করা। তাহলে আমরা চলো পাথগুলো লিখে ফেলি। তো প্রথমে সোর্স তো ছিল এস, তাহলে এস থেকে অন্যগুলোর পাথ ফাইন্ড করবো, ইউ, ইউ এর পাথ ফাইন্ড করতে চাই। তাহলে খেয়াল করো ইউ লাস্ট কোথায় আপডেট হয়েছে, ইউ লাস্ট এখানে আপডেট হয়েছে, এবং এটা কি ইন্ডিকেট করছে যে ইউ এর ডিসটেন্স হচ্ছে 8, তার মানে তুমি সোর্স থেকে যে পাথে ইউ তে পৌঁছাবে সেই পাথের ওয়েট বা কস্ট হচ্ছে 8। এখন আমরা পাথটা কিভাবে ফাইন্ড করব? পাথ ফাইন্ড করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? ব্যাক ট্র্যাক করতে হবে, তাই না? তাহলে আমরা ব্যাক ট্র্যাক করবো, আর আমরা কি জানি ব্যাক ট্র্যাকিং কি সবসময় একদম লাস্ট সেল বা লাস্ট নোড থেকে শুরু হয়। তাহলে এখানে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইউ, তাহলে ইউ থেকে আমরা কি করবো? ব্যাক ট্র্যাক করা স্টার্ট করবো। তাহলে ইউ এর ইমিডিয়েট প্যারেন্ট কে, এই যে ইউ লাস্ট কোথায় আপডেট হয়েছে এখানে, তাহলে ইউ এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এক্স, তার মানে আমি এক্স থেকে ইউ তে গিয়েছি। এবার আসি এক্স এ কিভাবে পৌঁছালাম, এক্স কোথায়? এই যে এক্স, এক্স হচ্ছে লাস্ট এখানে আপডেট হয়েছে, তাহলে এক্স এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এস। তাহলে কি এসি কি সোর্স না?
তাহলে আমি সোর্স থেকে এই পাথে, যে প্রথমে আমি সোর্স থেকে এক্স এ যাব, তারপরে আমি এক্স থেকে ইউ তে আসবো। তাহলে আমি এক্স এ যাওয়ার পাথটা কিভাবে পেলাম? আমি সোর্স থেকে প্রথমে এক্স এ গেলাম, তারপরে আমি এক্স থেকে ইউ তে আসলাম, এবং এই পাথের কস্ট কত পেয়েছি? আমাদের কিন্তু কমপ্লিট অলরেডি করে বসে আছে এই যে ইউ এর ভ্যালু কত, 8। এই পাথের কস্ট হচ্ছে 8। তুমি একটু ভেরিফাই করে দেখো, এই যে সোর্স থেকে তুমি এক্স এ আসলে সেই এজের ওয়েট হচ্ছে 5, আর তুমি এক্স থেকে ইউ তে গেলে সেই এজের ওয়েট হচ্ছে 3। তাহলে কি 8 হচ্ছে। এবার আমরা আসি ভি তে আমরা কিভাবে পৌঁছালাম। তাহলে আমরা আবার ব্যাক ট্র্যাকিং করা স্টার্ট করব। ব্যাক ট্র্যাকিং অলওয়েজ লাস্ট ভার্টেক্স থেকে শুরু হবে ভি। কেউ কি কিছু বলছো? কি হইছে বালটা উঠে সকাল সিলাইতেছে বালটা শুনতেছ না? আচ্ছা, কেউ মনে হয় আনমিউট হয়ে গেছে, একটু মিউট করে ফেলো। আচ্ছা, তাহলে আমরা ডেস্টিনেশন ভি থেকে শুরু করলাম। এবার আমরা আসি ভি লাস্ট কোথায় আপডেট হয়েছে। এই যে ভি লাস্ট এখানে আপডেট হয়েছে, এই হচ্ছে ভার্টেক্স ভি। ভি লাস্ট এখানে আপডেট হয়েছে, এবং ভি এর ডিসটেন্স হচ্ছে 9, মানে সোর্স থেকে ভি এর ডিসটেন্স হচ্ছে 9। আমরা পাথ ফাইন্ড করতে যাচ্ছি, ভি এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে ইউ। এবার আসি ইউ তো সোর্স না, তাহলে ইউ কোথায়? ইউ হচ্ছে এখানে, ইউ এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এক্স। তাহলে তারপরে কি এক্স ও তো সোর্স না, তাহলে এক্স হচ্ছে এখানে, এক্স এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এস। তাহলে আমরা সোর্সে পৌঁছে গেছি। তাহলে এটা হচ্ছে আমি সোর্স থেকে প্রথমে এক্স এ যাব, এক্স থেকে ইউ তে যাব, তারপর আমি বি তে যাব, এবং সেই পাথের কস্ট কত? এই যে বি এর কস্ট কত, এই যে বি এর কস্ট হচ্ছে 9। তারপর আমরা হচ্ছে এক্স এ যদি যেতে চাই, এক্স, তাহলে এক্স কোথায়? এক্স হচ্ছে এখানে, এক্স লাস্ট এখানে আপডেট হয়েছে। এক্স এর কস্ট হচ্ছে 5, বাট সোর্স থেকে এক্স এর ডিসটেন্স হচ্ছে 5, আর এক্স এর ইমিডিয়েট প্যারেন্ট কি এস। তার মানে তুমি আসলে এস থেকে ডিরেক্টলি এক্স এ যেতে পারছো, এবং সেই পাথের কস্ট হচ্ছে 5। এরপর আরেকটা বাকি, সেটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা ওয়াই থেকে শুরু করি। ওয়াই কোথায় আছে? ওয়াই হচ্ছে এখানে, এবং ওয়াই এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এক্স। তাহলে আমরা এক্স থেকে ওয়াই তে গিয়েছি। এক্স তো সোর্স না, তাহলে এক্স এর কাছে আসি। এক্স হচ্ছে লাস্ট এখানে আপডেট হয়েছে, তাহলে এক্স এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এস, আর এস তো আমাদের কি বলতো সোর্স। আর এই পাথের কস্ট কত? ওয়াই এর কস্ট আমরা কত কমপ্লিট করেছি? এই যে ওয়াই এর কস্ট হচ্ছে 7। তাহলে এই হচ্ছে ডায়াক্সটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে একটা সিঙ্গেল সোর্স থেকে গ্রাফের অন্য যে ভার্টেক্স গুলো আছে তার মধ্যে শর্টেস্ট পাথটা ফাইন্ড করতে পারি। তাহলে পরীক্ষায় কি হবে, যে এরকমই একটা গ্রাফ দেয়া থাকবে, তোমাদেরকে সিমুলেট করে ফাইনালি একটা সোর্স থেকে গ্রাফের অন্য যে ভার্টেক্স গুলো আছে তাদের শর্টেস্ট পাথ ফাইন্ড করতে হবে, পাথ ফাইন্ড করতে হবে, এবং একটা সেম টাইম সেই পাথের কস্ট কত সেটাও। কস্ট তো আমরা অলরেডি টেবিলে কমপ্লিট করে বসেই আছি, ব্যাক ট্র্যাক করে শুধুমাত্র আমাদের পাথটা ফাইন্ড করতে হচ্ছে। ঠিক আছে? আশা করি প্র্যাকটিস করলে পারবে, কারণ এটা কঠিন কিছু না। প্রিমস এবং এটা করতে গেলে একটু ঝামেলা হতে পারে, কারণ প্রিমস অ্যালগরিদমে বলে যে অ্যাডজাসেন্ট নোডটা যদি ভার্টেক্সে থাকে তাহলেই তুমি অ্যাডজাসেন্ট নোডকে আপডেট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। কিন্তু ডায়াক্সটার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কন্ডিশন নাই যে অ্যাডজাসেন্ট নোড থাকলে তাকে যদি আপডেট করা যায়, আপডেট করে ফেলছো। আচ্ছা, তাহলে আমাদের সিমুলেশন শেষে এখন আমাদের কাজ হচ্ছে কিছু জিনিস অ্যানালাইসিস করা। কারণ আমরা বলেছি যে ডিএসএ 2 তে ফাইনালে আমাদের অনেক অ্যানালাইটিক্যাল কোশ্চেন ফেস করতে হবে। এখন একটা জিনিস আমরা একটু অ্যানালাইসিস করি, যদি আমরা একটু পাথগুলো দেখি, খেয়াল করো, তুমি যখন এস থেকে ইউ তে যাচ্ছ, তার মধ্যে এটা একটা সাব পাথ বলতে পারি না, এটা একটা সাব পাথ। এই সাবপাথটা কি? এস থেকে এক্স এ যাওয়ার একটা সাবপাথ। তুমি খেয়াল করো, এস থেকে এক্স এ যাওয়ার শর্টেস্ট পাথও কিন্তু এটা। ঠিক আছে? তুমি যদি এভাবে ডিল করো যে একটা তুমি যে পাথ পেলে ডায়াক্সটা অ্যাপ্লাই করে, এটা গ্যারান্টি এটাই শর্টেস্ট পাথ, এখানে তুমি প্রত্যেকটা যে পাথ পেয়েছো এটা তুমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারো এটা শর্টেস্ট পাথ, কারণ এটা একটা পজিটিভ ওয়েটেড গ্রাফ। তাহলে ডায়াক্সটা অ্যাপ্লাই করে তুমি 100% শিওর তুমি সবসময় শর্টেস্ট পাথই পাবে। এখন তুমি যদি এই শর্টেস্ট পাথগুলোর কোনো সাব পাথ নিয়ে চিন্তা করো, দেখবে এগুলোও আসলে শর্টেস্ট পাথই পাবে। ঠিক আছে? তাহলে কি বললাম, যে শর্টেস্ট পাথের সাব পাথগুলো আসলে শর্টেস্ট হবে, শর্টেস্ট পাথের সাব পাথগুলো শর্টেস্ট হবে, এবং এই যে যে প্রপার্টি, এই প্রপার্টিটার একটা স্পেশাল নেম আছে, এবং সেই স্পেশাল নেমটার ব্যাপারে তোমরা একটু হলেও জানো। এই যে কি বললাম, যে শর্টেস্ট পাথের যে প্রবলেম,
এটা কি করে, অপটিমা সাবস্ট্রাকচার প্রপার্টিকে সাপোর্ট করে বা স্যাটিসফাই করে। তোমাদের কি অপটিমা সাবস্ট্রাকচার প্রপার্টিটার কথা মনে আছে? আমরা যখন ডিপি পড়েছিলাম, ডিপি, যে একটা প্রবলেমকে যখন তুমি অনেকগুলো সাব প্রবলেমে ভাগ করবে, তখন এই সাব প্রবলেমগুলো নিজেদের জন্য অপটিমাল রেজাল্ট নিয়ে আসবে, এদেরকে কম্বাইন করেই তুমি অরিজিনাল প্রবলেমটার জন্য অপটিমাল রেজাল্ট পাবে। এটাকে বলা হচ্ছিল অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি। এবং এই শর্টেস্ট পাথ প্রবলেমেরও অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আছে। এই প্রপার্টিটা কি, যে সাব পাথস অফ শর্টেস্ট পাথ আর শর্টেস্ট পাথ, যে শর্টেস্ট পাথে যে সাব পাথ আছে সেগুলোও কি শর্টেস্টই হবে, শর্টেস্ট পাথের সাব পাথও কি শর্টেস্টই হবে। যে মনে করো তুমি একটা পাথ পেলে এরকম, ঠিক আছে, এটা একটু আলোচনা করি। যে মনে করো এটা একটা সোর্স হচ্ছে এ, মনে করো এখানে আমি একটু পার্টিকুলার নাম দিয়ে দিলাম। মনে করো তুমি একটা গ্রাফে এ থেকে জি এর মধ্যে এই পাথটা ফাইন্ড করেছো ডায়াক্সটা অ্যাপ্লাই করে, ডায়াক্সটা অ্যাপ্লাই করে তুমি মনে করো কোন একটা গ্রাফে এ থেকে জি এর মধ্যে এই পাথটা পেয়েছো, ঠিক আছে। এখন যেহেতু তুমি ডায়াক্সটা অ্যাপ্লাই করেছো, তাহলে তুমি এটা গ্যারান্টি দিতে পারো হ্যাঁ এটা শর্টেস্ট পাথ। তবে এখানে একটা কন্ডিশন আছে, বলো তো ডায়াক্সটা কখন তোমাকে অপটিমাল রেজাল্ট দিবে, এই যে ওয়েট কেমন হতে হবে? পজিটিভ। পজিটিভ, ভেরি গুড। গ্রাফের এজগুলো ওয়েট যদি পজিটিভ হয়, তাহলে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো ডায়াক্সটা তোমাকে শর্টেস্ট পাথই দিবে, এটা গ্যারান্টি, এখানে কোনো ভুল হবে না কখনোই। তাহলে আমরা মনে করলাম যে একটা পজিটিভ ওয়েটেড গ্রাফ ছিল, সেই গ্রাফে আরো অনেক বড় একটা হয়তো গ্রাফ ছিল, সেই গ্রাফে তুমি এ থেকে জি এর মধ্যে পাথ ফাইন্ড করতে চাচ্ছ। যেহেতু পজিটিভ ওয়েটেড গ্রাফ, তাহলে তুমি জানো ডায়াক্সটা অ্যাপ্লাই করলে আমি শর্টেস্ট পাথ বা অপটিমাল রেজাল্টটা পাবো। তুমি ডায়াক্সটা অ্যাপ্লাই করলে এবং এ থেকে জি এর মধ্যে এই পাথটা পেলে। এখন তুমি যে কোনো একটা সাব পাথ নিয়ে চিন্তা করছো, ঠিক আছে। যে মনে করো কোনো একটা সাব পাথ নিয়ে চিন্তা করছো, যে সি থেকে ডি, সি থেকে ই, সি থেকে ই, এটা একটা সাবপাথ। কিভাবে যাচ্ছ, সি থেকে ডি হয়ে তারপরে ইতে যাচ্ছ। এবং তুমি বলতে পারো যে তুমি মনে করো পাথ ফাইন্ড করতে চাচ্ছ, তুমি সি থেকে ইতে যেতে চাচ্ছ, তাহলে সি থেকে ই এর মধ্যে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে চাও, তাহলে এটাই সি থেকে ই এর মধ্যে শর্টেস্ট পাথ হবে, ঠিক আছে। সাবপাথ গুলো আসলে শর্টেস্ট হবে। এখানে সি থেকে ই এর মধ্যে যে সাবপাথ দেখছো এটাও শর্টেস্ট পাথ, যে অন্য কোনো পাথ নেই যেই পাথ দিয়ে তুমি আরো শর্টার ওয়েতে সি থেকে ই তে পৌঁছাতে পারবে। এখন এই জিনিসটাকে ওরা কিভাবে প্রুভ করছে, যে ওরা বলতে চাচ্ছে যে না আমরা এটা মানি না, যে শর্টেস্ট পাথে সাব পাথও শর্টেস্ট হবে না, এর থেকেও আমরা শর্টার সাব পাথ পেতে পারি। তখন বললো ঠিক আছে, যে আমরা তাহলে ধরে নিলাম, আমরা আরেকটা শর্টার পাথ ধরে নিলাম, ঠিক আছে, আরেকটা শর্টার পাথ ধরে নিলাম। যে বি থেকে হয়তো আমি এফ এ যাবো, আগে অন্য যে পাথ ছিল, যে তুমি বি থেকে সি তে যাচ্ছিলে, তারপরে তুমি সি থেকে ডি তে যাচ্ছিলে, তারপরে তুমি ডি থেকে ই তে যাচ্ছিলে, তারপরে তুমি ই থেকে এফ এ যাচ্ছিলে, এটা ছিল ডায়াক্সটা অ্যাপ্লাই করে তুমি যে শর্টেস্ট পাথ পেয়েছিলে তার একটা সাব পাথ। কিন্তু আমরা জানি যে ডায়াক্সটা হ্যাঁ সবসময় তোমাকে শর্টেস্ট পাথই দিবে, এবং অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি বলে শর্টেস্ট পাথে সাব পাথও শর্টেস্ট হবে। কিন্তু তুমি এটা মানছো না, তুমি বলছো আমি মানি না যে শর্টেস্ট পাথে যে সাব পাথ সেগুলোও শর্টেস্ট। তাই তুমি কি করলে, একটা সাব পাথের অল্টারনেটিভ সাব পাথ নিয়ে এসে বললে যে না আরেকটা সাব পাথ এক্সিস্ট করে পি টু। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পি টু, বি থেকে এফ এ যাওয়ার মধ্যে যদি আরেকটা শর্টার পাথ থাকে, তাহলে আমি এই পাথেই তো আরো শর্টেস্ট ওয়েতে যেতে পারি, তাহলে এটাই তো তখন নিউ শর্টেস্ট পাথ হয়ে যাবে। কিন্তু এটাই তো আমাদের যে অ্যাকচুয়াল শুরুর যে স্টেটমেন্ট সেটাকে কন্ট্রাডিক্ট করছে। কারণ শুরুতে আমরা বলেছিলাম আগে যে পাথ ছিল সেই পাথটা শর্টেস্ট, গ্যারান্টি ডায়াক্সটা যেহেতু দিয়েছে। কিন্তু তখন তুমি বলেছো যে না, যে বি থেকে এফ এর মধ্যে আরো একটা শর্টার সাব পাথ আছে, আরো একটা শর্টার সাব পাথ আছে। তাহলে আমি যদি এই শর্টার সাব পাথটা নেই, তাহলে তো আমি আরো শর্টেস্ট পাথে কি ডেস্টিনেশনে রিচ করতে পারবো। তাহলে কি এটাই আমার নতুন শর্টেস্ট পাথ হবে? কিন্তু আমরা তো আগেই বলেছি আগেরটাই শর্টেস্ট পাথ, ওটার থেকে শর্টার পাথ সম্ভব না। তাহলে এটা কি আমাদের যে অরিজিনাল স্টেটমেন্ট এটাকে কি কন্ট্রাডিক্ট করছে? তাহলে আমরা কি সামারি হচ্ছে শর্টেস্ট পাথ প্রবলেম অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিকে স্যাটিসফাই করে। এই প্রপার্টিটা কি, যে শর্টেস্ট পাথের যে সাবপাথ গুলো আছে সেগুলো কি শর্টেস্ট হবে। তো এগুলো নিয়ে চলো আমরা একটা এক্সাম্পল বেসড কোয়েশ্চেন সলভ করি, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন লিখে নাও, অ্যাসাইনমেন্টারি প্রশ্ন, অ্যান্সার আমি লিখে দিচ্ছি। আগে 6টা ছিল, এটা হচ্ছে কোয়েশ্চেন 7, ঠিক আছে। একটু একটা সিনারিও বেসড কোয়েশ্চেন, সেটা একটু তোমরা লিখে নাও। যে কনসিডার a graph of
11 vertices with positive edge weights. 11 vertices মনে করো A থেকে K পর্যন্ত, ঠিক আছে, with positive edge weights. প্রশ্নটি একটু লিখে নাও সবাই, যেটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন, আমি অ্যান্সার লিখে দিচ্ছি। যে কনসিডার আ গ্রাফ অফ 11 ভার্টিসেস, ধরে নিলাম A থেকে K পর্যন্ত ভার্টিসেস গুলো আছে উইথ পজিটিভ এজ ওয়েটস, তার মানে গ্রাফের প্রত্যেকটা এজের ওয়েট হচ্ছে পজিটিভ। ইউ ফাউন্ড আ পাথ from B to J using ডায়াক্সট্রা। যে তুমি ডায়াক্সট্রা অ্যাপ্লাই করে B থেকে J এর মধ্যে একটা পাথ ফাইন্ড করেছো, ঠিক আছে। সেই পাথটা হচ্ছে এরকম যে বি থেকে তুমি প্রথমে কে তে গেছো, তারপর মনে করে কে থেকে সি তে গিয়ে, তারপরে এ তে গিয়ে, তারপরে ডি তে গিয়ে, তারপর তুমি জে তে গিয়েছো। ধরে নাও যে আমাদের একটা গ্রাফ আছে, 11 ভার্টিসেস আছে গ্রাফে এ থেকে কে, এবং প্রত্যেকটা এজের ওয়েট হচ্ছে পজিটিভ, এবং তুমি বি থেকে জে এর মধ্যে মনে করো একটা পাথ ফাইন্ড করতে চাইলে, এবং ডায়াক্সট্রা, এর জন্য তুমি ডায়াক্সট্রা অ্যাপ্লাই করলে, এবং ডায়াক্সট্রা অ্যাপ্লাই করে তুমি এই পাথটা পেলে। এখন প্রশ্ন হচ্ছে, ক্যান ইউ ফাইন্ড shortest path from K to D using the above information? যে তোমাকে কিছু ইনফরমেশন দেওয়া ছিল, একটা 11 ভার্টিসেসের একটা গ্রাফ ছিল, সবার পজিটিভ এজ ওয়েট, তুমি বি থেকে জে এর মধ্যে শর্টেস্ট পাথ ফাইন্ড করার জন্য বা যে কোনো পাথ ফাইন্ড করার জন্যই তুমি ডায়াক্সট্রা অ্যাপ্লাই করলে, এবং সে তোমাকে এই পাথটা দিল। এই হচ্ছে ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বলা আছে, ক্যান ইউ ফাইন্ড শর্টেস্ট পাথ ফ্রম কে টু ডি ইউজিং দ্য অ্যাবভ ইনফরমেশন। এই যে ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশন থেকে কে থেকে ডি এর মধ্যে তুমি শর্টেস্ট পাথ ফাইন্ড করতে পারবে কি? তাহলে এটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন, কিন্তু আমি তোমাদের এটা অ্যান্সার লিখিয়ে দিব। আগে একটু প্রশ্নটা লিখে নাও। আচ্ছা, বলেছে কে থেকে ডি এর মধ্যে শর্টেস্ট পাথ ফাইন্ড করতে। কেউ কি কিছু বলছো? জি ম্যাম, আমরা মনে হয় কোশ্চেন 5 পর্যন্ত করছিলাম যে ম্যাম অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, কোয়েশ্চেন 5 পর্যন্ত ছিল। একদম ক্লাসের শুরুতে একটা কোয়েশ্চেন 6 দিয়েছে। তুমি কি ক্লাসের শুরুতে ছিলে? সেই ক্লাস তো করছিলাম ম্যাম, বাট শুরুতে অনেকটা লেটে গেছি। হ্যাঁ হ্যাঁ, একটু রেকর্ডিংটা দেখে নিও, সেখানে আমরা আরেকটা কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেন 6। ও আচ্ছা আচ্ছা, না আমি খাতা লিখছিলাম 5 পর্যন্ত একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটু রেকর্ডিং শুরু দিকে রেকর্ডিং শুরুতে যেটা দিলাম এটা তো 5 ছিল ম্যাম। আর কারো কোনো প্রশ্ন? ম্যাম শুরুতে যেটা দিলাম এটা তো 5 ছিল। কোনটা 5 ছিল? আচ্ছা, আপাতত নাম্বারিং রাখো, আমরা এটা নিয়ে মাথা না ঘামাই। আবার আমরা যখন অফলাইন ক্লাসে আসবো তখন সবাই একসাথে মিলেমিশে তাহলে দেখা যাবে যে নাম্বারিং কত। তোমাদের তো মনে থাকার কথা, তাই না, যে টোটাল কতগুলো প্রশ্ন দিয়েছিলাম ক্লাসে? এটা নিয়ে 7 ঠিক আছে। আজকে কিন্তু মোট 2টা প্রশ্ন দিলাম। একদম ক্লাসের শুরুতে কোয়েশ্চেন 6 ছিল, আর এখন হচ্ছে কোয়েশ্চেন 7। এই হচ্ছে কোয়েশ্চেন 5। কোয়েশ্চেন 5 পর্যন্ত তো আমরা অফলাইন ক্লাসেই করে আসছি। এই হচ্ছে কোয়েশ্চেন 6। রেকর্ডিং এর শুরুতে একটু দেখে নিও, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আর এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন 7।
প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? যে একটা গ্রাফ দেয়া আছে, গ্রাফটা পুরো ড্র করে দেয়া নাই, এ থেকে কে পর্যন্ত একটা ভার্টিসেস আছে, সেই গ্রাফে তুমি বি থেকে জে এর মধ্যে ডায়াক্সটা অ্যাপ্লাই করে একটা শর্টেস্ট পাথ পেলে। খেয়াল করো, প্রথমে আমাদের চিন্তার বিষয় হচ্ছে, প্রথম কাহিনী হচ্ছে এটা কি পজিটিভ এজ ওয়েট, তার মানে ডায়াক্সটা কি তোমাকে গ্যারান্টি শর্টেস্ট পাথ দিবে, তাহলে এটা শর্টেস্ট পাথ, এর থেকে শর্টার পাথ পসিবল না। এই লাইনটা কি ক্লিয়ার? আমি আরেকবার রিপিট করছি যে এটা যেহেতু পজিটিভ এজ ওয়েটের গ্রাফ, তার মানে ডায়াক্সটা অ্যাপ্লাই করে গ্যারান্টি তুমি শর্টেস্ট পাথই পাবা। তাহলে তুমি বি থেকে জে এর মধ্যে ডায়াক্সটা অ্যাপ্লাই করে যে পাথটা পেলে, যে বি থেকে কে, তারপরে সি, এ, ডি, তারপরে জে, এই যে পাথটা পেলে, এটা যেহেতু পজিটিভ ওয়েটেড গ্রাফের জন্য ডায়াক্সটা অ্যাপ্লাই করে পেয়েছো, এটা গ্যারান্টিড এটা শর্টেস্ট পাথ। এখন প্রশ্নে কি বলেছে যে এই ইনফরমেশনটা ব্যবহার করে তুমি কি কে থেকে ডি এর মধ্যে শর্টেস্ট পাথ বের করতে পারবে। খেয়াল করো, এখানে কিন্তু কে থেকে ডি এর মধ্যে একটা সাব পাথ আছে, তাই না? যে এটা যদি আমার পাথ হয় বি থেকে জে, সেই পাথের একটা সাব পাথ কিন্তু কে থেকে ডি আছে। আর একটু আগে যে আমরা প্রপার্টিটা পড়লাম, যে শর্টেস্ট পাথের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি, সেটা কি বলে বলতো? যে শর্টেস্ট পাথের সাব পাথ গুলোও কি শর্টেস্ট হবে না? শর্টেস্ট পাথের সাব পাথ গুলোও কি শর্টেস্ট হবে। তাহলে এই যে বি থেকে জে এর মধ্যে শর্টেস্ট পাথ পেয়েছি, তার একটা সাব পাথ হচ্ছে কে থেকে ডি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটাও কি একটা শর্টেস্ট পাথই হবে। তাহলে কি আমরা আসলে কে থেকে ডি এর মধ্যে যে শর্টেস্ট পাথ, সেটা আমার প্রশ্নের মধ্যেই দিয়ে দেওয়া আছে, তাহলে কি আমরা আসলে খুঁজে পাবো। এটা কি ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু পাবো, ইয়েস, we can find the shortest path from K to D. Since একটু explain করে নিই, since we found, since the graph is positive age weighted, since the graph is positive age weighted, applying Dijkstra to find path is guaranteed to provide the shortest path. যেহেতু গ্রাফটা পজিটিভ এজ ওয়েটেড, কাজে আমি যদি ডায়াক্সটা অ্যাপ্লাই করি, এটা গ্যারান্টি যে আমাকে শর্টেস্ট পাথই দিবে। সো অ্যাকর্ডিং টু optimal substructure property of shortest path problem, optimal substructure property কি বলে? যে sub paths of the shortest path are shortest path. Sub paths of the shortest path যে sub path, সেগুলো কি শর্টেস্টই হবে। Sub paths of the shortest path are also shortest path. তাহলে here K to C to A to D is the subpath of the shortest path from B to G. Is the subpath of the shortest path from B to J. B to J এর মধ্যে যে শর্টেস্ট পাথ ছিল, তার একটা সাবপাথ হচ্ছে K to C to A to D। তাহলে কি আমরা এটা কি, so this subpath is also the shortest path. This
subpath is also the shortest path. Shortest path from K to D. ঠিক আছে, তাহলে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আমি একটু তোমাদেরকে মেনশন করে দেই। এই প্রপার্টিটা অবশ্যই মেনশন করা থাকতে হবে যে আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি কি বলে, যে শর্টেস্ট পাথের সাব পাথগুলো কি শর্টেস্ট পাথ হবে। আগে আমাদের গ্যারান্টি দিতে হবে যে যেহেতু এটা পজিটিভ এজ ওয়েটেড গ্রাফ, কাজে ডায়াক্সটা তোমাকে শর্টেস্ট পাথই দিবে। আগে এটা আমরা ইনশিওর করে নিলাম, হ্যাঁ আমাকে প্রশ্নে যে পাথটা দেয়া ছিল এটা আসলে শর্টেস্ট পাথ, এটা আগে আমরা ইনশিওর করে নিলাম। তারপরে আমরা জানি যে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি বলে যে শর্টেস্ট পাথের সাব পাথগুলোও শর্টেস্ট হয়। তখন আমরা দেখলাম যে আমাদের যে অরিজিনাল পাথটা দেয়া ছিল বি থেকে জে এর মধ্যে, তার মধ্যে কে থেকে ডি এর মধ্যে একটা সাব পাথ আছে। যেহেতু এটা আমাদের যে শর্টেস্ট পাথ তার সাব পাথ, সো অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারি এটাও কি কে থেকে ডি এর মধ্যে শর্টেস্ট পাথই হবে, কারণ সাব পাথগুলো কি শর্টেস্ট, এর থেকে শর্টার পাথ কিন্তু পসিবল না। তোমরা কি বুঝতে পেরেছো এটা? তাহলে অ্যান্সারটাকে আমি লিখে দিলাম, তোমাদের কাজ কি হবে বলো তো, সুন্দরভাবে পড়ে তারপরে লিখে ফেলো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের আজকে পড়াশোনা এই পর্যন্তই। আমাদের আরো একটা অ্যালগরিদম আছে বেলম্যান 4, সেটা আমরা নেক্সট ক্লাসে দেব। কারো কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? আর যারা দেরিতে জয়েন করেছো তারা কিন্তু একটু রেকর্ডিংটা দেখে নিও আর সিমুলেশনটা প্র্যাকটিস করে ফেলো, কারণ এটা গ্যারান্টি যে ডায়াক্সট্রা থেকে একটা সিমুলেশন তুমি পাবেই, যেটা একটু প্র্যাকটিস করে ফেলো। অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিই, আর রেকর্ডিংটা আমি তোমাদেরকে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব আজকের মধ্যে দিই। আর স্লাইডটা অলরেডি আপলোড করাই আছে এলএমএস এ, তো চেক করে নিও।